এত দেরি করে আসলে কেন? আমি মেয়ে হয়েও তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, লজ্জা করে না? একটা ডেলিভারি ছিল, ওইটা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমার প্রতি আদৌ সিরিয়াস? সিরিয়াস না হলে আমি এত এফোর্ট দিচ্ছি কেন? তাহলে তুমি আমার বাবার সাথে কথা বলছো না কেন? বাড়ি থেকে তো ছেলে দেখা শুরু করে দিয়েছে। কি বলবো আমি তোমার বাবার কাছে? এটা বলবো যে আমি ডেলিভারির চাকরি করি? আর এটা শুনলে কোন বাবা আমার কাছে মেয়ে বিয়ে দিবে? কত বেতন পাই আমি জানো? সামান্য মায়ের ওষুধের টাকা জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়, আর তোমাকে আমি বিয়ে করে কিভাবে চালাবো? এটা কোনো এক্সকিউজ হতে পারে না। তুমি কখনো চেষ্টা করেছো একটা ভালো চাকরি জোগাড় করার? আর ব্যবসাও তো করতে পারো, তাই না? সত্যি কথা বলতে তোমার কোনো ইচ্ছাই নেই। ইচ্ছে ইচ্ছে আমার ঠিকই আছে, কিন্তু আমি বরাবরের মতো অর্থের কাছে হেরে যাই। আর তুমি কি যেন চেয়েছিলে বিয়ের পর? রাজধানীতে কিন্তু আমার একটা সুন্দর ফ্ল্যাট চাই, আর বিয়ের পর আমরা কিন্তু হানিমুনে দেশের বাইরে যাব। কোথায়? সিঙ্গাপুর। তোমার কি মনে হয় আমি আদৌ তোমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো? এইটুকুই তো চেয়েছিলাম। তুমি কি চাও না আমাকে বিয়ে করতে? ভালো একটা কিছু তুমি কি করতে পারবে না? চেষ্টা করলেই তো তুমি পারবে। চেষ্টা পারবো না। তোমার জন্য এটাই ভালো হবে তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করা। আর যদি ভুল কিছু আমি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, সব দোষ আমার, কারণ আমি মধ্যবিত্ত। এটাই আমার অপরাধ জানো। ইচ্ছে থাকলেও আমরা অনেক কিছু করতে পারি না। ভালো থেকো। तुझसे दूर मैं कहीं वजह के लिए कमजोर हो जाता हूँ मैं तुझसे